সুখে রাখলো মালিককে, দুঃখে থাকলো, কষ্টে থাকলেও দিনের মালিক, রাতের মালিক। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় প্রশংসা হবে একজনের। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ আল্লাহুম্মা হাফিজ ইখওয়ানানাল মাজলুমিনা ফি ফিলিস্তিন। আল্লাহ আপনি ফিলিস্তিনের মুসলমানদেরকে, আমার ভাইদেরকে মজলুমদের হাত থেকে হেফাজত করুন। আমিন। লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গাইবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। শুকরিয়া তান পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা হাফিজ ইখওয়ানানাল মুস্তাদআফিনা ফি ফিলিস্তিন। আল্লাহ ফিলিস্তিনের দুর্বল মুসলমানদেরকে ওই ইসরায়েলের গুন্ডা বাহিনীর কবল থেকে আপনি হেফাজত করুন। এইমাত্র বসার পরে আমাকে একটি বিষয় দিয়েছেন আল্লাহর ওলিদের সম্মান নিয়ে আলোচনা করার জন্য। আল্লাহর ওলিদের গ্যারান্টি এবং ওয়ারেন্টি কার্ড কে দিয়েছেন? এ দেশে ইসলাম এনেছেন কে? আল্লাহর ওলিগণ। আমি যখন উত্তরবঙ্গে মাহফিল করতে যাই, অনেকে আমাকে জিজ্ঞেস করে সব মাজার আর খানকা হইল ওই ব্রাহ্মণবাড়িয়ার সিলেটের লাইনে, চট্টগ্রামের লাইনে, আমরা এলাকায় এগুলা নাই। আমি তারা কইলাম সিলেট বিভাগ 360 আউলিয়ার পদধূলিতে ধন্য, চট্টগ্রাম 12 আউলিয়ার পদধূলিতে ধন্য। এটা বোঝনি? হয়, এটা তো বুঝছি। আমি এই জন্য এই দিকটা ওলি আল্লাহর ভক্ত বেশি। তোমরা এই দিকটা যদি এরকম অ্যাভেলেবল থাকতো, তোমাদের দিলটা নরম থাকতো, ধর্মের নামে অধর্মের চর্চা করতা না। আমাদের এই অঞ্চলের মানুষের দিল যে নরম, ধর্মের প্রতি যে সফট মাইন্ড, তোমাদের দিকে এরকম না। তোমরা মুখে বলে একটা, কলিজার ভিতরে আর একটা। যদি কলিজার ভিতরে আর একটা না থাকতো, তাইলে তোমরা কোনোদিন আল্লাহর ওলির মাজারে আক্রমণ করতে পারতা না। তোমরা কলজার ভিতরে যদি ঠিক থাকতো, তাহলে সোনাগান্ধার মাহফিল একটা গেট করছিল কিশোরগঞ্জে, এই গেটটা তোমরা ভাঙতে পারতা না। ভাঙতে পারবা কি? মনে রেখো, গড়ার মালিককে আল্লাহ। আমার যুবক ভাইরা চুপ থাকবেন। আমি এখান থেকে ঢাকা যাব খুব গুরুত্বপূর্ণ কাজে, সুন্নিয়তের ক্রাইসিস মুভমেন্টে। দেশের সার্বভৌমত্ব এবং ধর্মের নামে অধর্মের চর্চা যারা করছেন, সেই জায়গা থেকে উত্তরণের জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত যে যেই পীরের মুরিদ হন, সব এক হতে হবে। যদি কথা মানে তাহলে সুন্নিয়তের কথা বলবো মাঠে, তাহলে চুপচাপ করে এতে কাছে বসে যাব। অনেক হয়েছে, আর না। আমরা সব এক হতে চাই, ঠিক কিনা বলেন? আপনার প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন নিরাশ হইও না, দুঃখিত হইও না, হতাশ হইও না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। আমরা কি মুমিন না মুনাফিক? আমরা সুন্নিরা দিনকে দিন বলি, রাতকে রাত বলি। আমরা কখনো ডলার খাইয়া কালার পাল্টাই না। এই চেয়ার আর ক্ষমতা পাই আমরা কোনোদিন সত্যকে গোপন করি না। এই দেওয়ার মালিক রব, নেওয়ার মালিক রব। কথা বলেন ঠিক কিনা? কেউ আসবে, কেউ যাবে, কিন্তু ধর্ম ছিল, ধর্ম আছে, ধর্ম থাকবে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে।
কথা বলেন ঠিক কিনা বলেন। একদম নীরব বলুন, ইজ্জতের মালিক কে? আল্লাহ। ধরুন আপনার ডানে বিপদ আছে, বামে বিপদ আছে, অন্তরে থাকবে কে? আল্লাহ। রক্ষা করার মালিক কে? আল্লাহ। ওলি আল্লাহরা এটাই শিখায়, তাওয়াক্কালতু লা তাকনাতু, নিরাশ আল্লাহ রহমত থেকে নিরাশ হও না। দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহকে বান্দারে তুই তো মনে করতেছিস গুনাহ এমন করে করছস তোর মনে ক্ষমাই নাই, তুই জানোস না আমি আল্লাহ একটা নাম গাফফার আর একটা নাম রহমান। সুবহানাল্লাহ। এইগুলো আল্লাহ দিয়েছেন বান্দাকে উত্তরণ করে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই কথাগুলো আল্লাহর ওলিগণ আমাদেরকে বুঝাইছেন। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, ওলি আল্লাহর দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ। ঠিক না? বাজারে গেলে পণ্য পাইবেন, ক্রয় বিক্রয় চলতেছে, টাকা দিতেছেন, মাল দিতেছে, ক্রেতা বিক্রেতারা উভয়ের সম্মতিক্রমে লেনদেন সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তির নাম হলো ব্যবসা। ঠিক না? তো আল্লাহর ওলিদের দরবারে যাবেন, এটা হলো প্রেমের ব্যবসা। মোহব্বত কোন মারহাবা, এজন্য আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হও। কারবালার মাঠে মুনাফিকদের সংখ্যা বেশি ছিল, উহুদের জমিনে আর বদরের জমিনে কাফেরদের সংখ্যা বেশি ছিল। হুজুর 1000 ছিল না? 1000 তো ছিল, আর মুসলমানদের ছিল মাত্র 313 জন, নাকি? মাত্র 313 জন। বাবা শাহজালাল যখন দেশে আসছে, গরু গোবিন্দের থেকে শুরু করে এমন অবস্থা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নেওয়ার মতো সাহস কে করে নাই। বাবা শাহজালাল ঈমানের সাথে অন্তর থেকে আল্লাহু আকবার ধ্বনি বলেছেন, গরু গোবিন্দের বিল্ডিং ফেটে টুকরা টুকরা হয়ে গেছে। এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? যেদিন থেকে মাজার ভাঙছে সেদিন কয়ে দিছি যে তোদের উপরে খোদার গজব আসমান থেকে নাজিল হবে, আর কয়েকদিন পরে দেখবেন কুত্তার মতো কামড় কামড়ে শুরু করবে। আমরা কিছু করতে হবে না। 89টা 100-র উপরে মাজার ভাঙছে, 89টার ভিডিও ফুটেজ আমি রাখছি ইয়াতে, ল্যাপটপে, মোবাইলে, বিভিন্ন জায়গায় সংগ্রহ করে রাখছে, কারণ এগুলো আমার কাজে লাগবে সময় মতো। আমি তাহিরি হুজুর, আমার পোলা পান্ডি কই, কোনো লাভ নাই, হাত তুলে লাভ না, লামান সময় মতো আপনাদেরকে পাওয়া যায় না। নো 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 নো, আপনাদেরকে সময় মতো পাওয়া যায় না, আপনাকে ডাক দিলে পাওয়া যায় না। যদি থাকেন ফিলিস্তিনি ইস্যুতে যদি ডাক দেই, যাইবেন না আপনারা? ফিলিস্তিনকে সমর্থন দিতে যাইবেন না আপনারা? ইসরায়েলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে হুঙ্কার দিতে যাইবেন না আপনারা? এটা দিয়ে শুরু করুন ইনশাআল্লাহ। মারহাবা জোরে বলেন। আল্লাহর ওলিরা কি রওজাতে জিন্দা না মরা? ওলি আল্লাহদের পাওয়ার দিছে কে? ওলি আল্লাহরা, আমরা ওলি আল্লাহদের উসিলায় আল্লাহর কাছে কিছু বলি, কথা বলেন ঠিক কিনা বলেন? এক্সট্রা ওয়ার্ড করবেন না প্লিজ। আমি চেতনা নিয়ে কথা বলতেছি, ফান করে নয়, ব্যথা নিয়ে কথা বলতেছি, যার সময় কাটানোর জন্য নয়। আপনারা যদি এক হয়ে যান, এই দেশে হুজুর এখানে আছে বসা, এই দেশে শতকরা 75% সুফিবাদী মানুষ, তরিকাপন্থী মানুষ, আর আমাদেরকে মূল্যায়ন করা হয় না। আমরা দেখাইতে চাই এই দেশে দীর্ঘ 53 বছর পর এবার আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি, এই দেশের ধর্মীয় গবেষণা প্রচার প্রসারে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আকবার জোরে গন। আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমার আজকে 1 ঘন্টা সময় দিবেন, এর ভিতরে আমি ওয়াজ গুছামো, কিন্তু কথা বলবো কারেক্ট এবং কারেন্ট, একদম হৃদয়ে টাচ করার মতন। আজকের ওয়াজ শুধু ঘটনা হবে না, আজকে ওয়াজ হবে চেতনা, ঠিক কিনা বলেন? অপশক্তিগুলো সব ইউনিট, আমরা বিচ্ছিন্ন থাকবো না, আমরা এক জায়গায় আসবো ইনশাআল্লাহ বলেন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। বলুন ইজ্জতের মালিক কে?
আমার দিছে না আউলিয়া কেরামের শান। ওলি আল্লাহর শান কি মোল্লা বাড়াইছে না আল্লাহ বাড়াইছে? তো যেই মোল্লারা মাজারের পক্ষে কথা কয় না, আমরা ফতোয়া দেয়। আরে বেটা, মাথা যদি ব্যথা গলা কেটে ফেলাইস না, মাথা ব্যথার ট্যাবলেট খা। কোন মাজারে যদি অসামাজিক কাজ হয়, যারা করবো হ্যাঁ করে বাইন্দা ফিট পারলে আমার লয়া যা, বাইন্দা গাছের মধ্যে বাইন্দা ফিটুম। এর লাগে কি তুমি শাহফরানের মাজার ভেঙ্গে লেবা? তাহলে বোঝা গেল ডাল মে কুচ। ইবনু আব্দুল হব নজদির ট্যাবলেট খাইছে এরা। এটা আজকে নতুন না, ১৫০০ বছর আগে থেকেই। কথা বলেন না কেন? একদিন আগে একটা বিক্ষোভ হয়েছিল ফিলিস্তিন নিয়ে। আমি মাঠে তো এখনো আছি। আমি প্রতিদিন মিছিল করতেছি। আমি খুব টায়ার্ড, কিন্তু প্রতিদিন মিছিল। আজকেও একটা দাওয়াতি, মানে আমার সংগঠন আছে একটা দাওয়াতি, মানে জিয়ারত কাফেলা নিয়ে গেছিলাম পীরপুর ফতে আলী শাহ রহমতুল্লাহ মাজারে, ওই রায়পুরাতে গিয়া বলে দিয়ে আইছি যে আর প্রতিবাদ করব না, এবার প্রতিরোধ করব। কি করব? যে আসবে প্রতিরোধ করব ইনশাল্লাহ। কোন ঠিক নেই হুজুর, কথা বলেন না তো। কয়েকদিন আগে যখন ফিলিস্তিন গাজার উপরে যখন ইসরায়েলে বর্বর হামলা চালাইছে, তখন সারা দেশ নয় সারা বিশ্ব জুড়েই তো প্রতিবাদ চলতেছে। সবাই করা উচিত। দেখলাম বিক্ষোভ করতে যায় তারা বাটা জুতার ফ্যাক্টরি থেকে জুতা চুরি করে সব ভুলে গেছে। কয়েকদিন আগে নিছে মুর্শিদপুর দরবার থেকে গরু টরু ডেক ডেকসি টিন টান গাছ টাছ মাছ টাছ যা সব চুরি করে লেগেছে। আর পরশুদিন নিছে পরশুদিন আগের দিন নিছে না, পরশুদিন আগের দিন নিছে বাটা জুতা। আর গতকাল এত বড় একটা প্রতিবাদী প্রোগ্রাম, যেখানে গায়ের মধ্যে রক্ত ঝরার কথা, সেখানে যে আম গাছে ওইটা আবার আম চুরি করে। এগুলা কি মানুষ হইতো না? আচ্ছা কথা কয়েন না, যেটা কয়ে শুনেন, শুধু কিচ্ছু মন লাগতো না। এটা কি অন্যায় না? আপনি প্রতিবাদ করেন, প্রতিবাদের ভাষা কি আরেকবার দোকান ভাঙ্গা বাটা জোতা চুরি করে নিবেন গা? প্রতিবাদের ভাষা হইতে পারে যে ইসরায়েলি পণ্য বয়কট বয়কট। তা আমি আবার এখন বয়কট কই না, বয়কট শেষ। আমি আবার ট্রেডিশন বেশি রাখি না, ট্রেন্ড কয়েকদিন চলে বাদ দিয়ে দিই। এখন নতুন একটা ট্রেন্ড করছি যে আর প্রতিবাদ কি, যে বয়কট আর হবে না। এখন ইন্টারিম গভর্নমেন্টকে বলছি রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি পণ্য বাংলাদেশে বিক্রি করা নিষিদ্ধ করতে হবে। তইলে সব সুজে যাবো। যদি এরপর চলে দেখবেন এটা ফরকম। আমার প্রস্তাবটা ঠিক আছে কিনা? মাজারের ব্যাপারে বলছি প্রতিরোধ, আর প্রতিবাদ হবে না, প্রতিরোধ। আর এটার ব্যাপারে বলছি আর বয়কট না, ডাইরেক্ট রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? যাক, আমি আবার যেদিন বাটা জুতা নিছিল চুরি কিরা, ওই দিন আল্লাহর রহমতে আমার মাহফিল ছিল চট্টগ্রাম পটিয়াতে। ওখানে যাই আমি প্রতিবাদ করছি, যারা এই জুতাগুলা চুরি করছে অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক। পরে আলহামদুলিল্লাহ পরের দিন দেখছি হুজুর 5 জনকে ধরছে। এমাদা জুতারি তৈছে মনে হয় এপেক জুতা বাটা জুতা এমনি এমনি মিলায়া জুতারি লাইন ধরে সুন্দর করে জুতারি থইয়া পরে এমনি সুন্দর করে হ্যাঁ এমনি হারু রইছে। আমাকে মাশাআল্লাহ দেশটা পরিবর্তন হয়েছে, এখন জুতা চুরো ধরা পরে। হ্যাঁ, এরপরে আবার আরেকটা কথা কইছি যে ইন্টারিম গভর্নমেন্ট সরকার প্রশাসন একটা কথা বলি, এই সাধারণ জুতা চুরি করছে আইনা ধরলেন একদিনের ভিতরে, আর প্রকাশ্য যে এইভাবে মাথার টুপি ফাগরি ভাঞ্জাই ফইরা যে এই 89টা আল্লাহর মাজার বাংলো একজন যদি ধরলেন না, তাহলে বৈষম্য কি শেষ হয়েছে না আছে? এই পয়েন্টগুলো শুধু মাথায় রাখবেন, মাথায় রাখবে আর হৃদয়ে চেতনা সৃষ্টি করবেন। আমি আপনাকে মোটিভেট করছি। ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? ওকে, তাহলে আসেন দেখি শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির মাজার। উনি তো সাহাব, ওনার বাগিনা হলো শাহপরান। বাগিনা কে? সিলেট বিভাগের ফলাফান্ডি বাড়ি থেকে আসে, তত ভাগ্যবান। বেন্দালে উঠবা এখন কেউ মাজার ভাঙতে আইলে কয়ে দিয়েছি, বাকিটা আমি বুঝুম না। তো শাহপর রহমতুল্লাহ আলাইহির মাজার ভাঙতে গেছে, এটা কি সাধারণ ওলি? মামু কইছে বাগনারে নে তোর কাছে কবুতরটি রাখ। মামু কাটা
বাগনা কাটা আমি কিন্তু হুজুর বাইর থেকে নিয়ত করেছি আর একটা ওয়াজ করুম এনে বয়ে বয়ে ভাবতাছি লাইনটা কেমনে কেমন করুম এরা হুটকেটে কাগজ দিছে তো এখন আমার বিষয়টা ঘুরে গেছে গা না এটা করলাম আরেকটা করলাম বুঝলি তো এটা যখন ঘুরে গেছে গা এখন এটা আবার একটা মোটামুটি জায়গা ফেলা লাগতো না যাক অসুবিধা নাই ওলি আল্লাহর দেশ মার হাবা কন আরে বাবা কমিটি চিনছি তো কমিটি তার 2 দিন আগে কইতাল্লা না কমিটি বুঝো না সুজনা কিছু নো ডোন্ট টক এরকম বলা যাবে না আমি ঘটনা বলতেছি না লাভ করছি না ফানও করছি না এটা চেতনা নিয়ে বলতেছি বুঝছো জিক্রুল আম্বিয়া এ ইবাদাতুন নবীদের আলোচনা করা ইবাদত ওয়া জিক্রুস সালিহিনা কাফারা আউলিয়া کرامের আলোচনা করা গুনার কাফারা হয়ে যায় সুবহানাল্লাহ তাহলে কলব জিন্দা হয়ে যায় তাহলে বেড়াইত কি ভুল করছে আমার ওলি আল্লাহর কথা বলতেছি মুর্দা কলব জিন্দা হইতাছে আর তুমি আবার হেরা ফেলছে আবার মস্কারি করো হেরা যেটা করছে ভালো কাম করছে আল্লাহু আকবার বল আল্লাহু আকবার শাহপুরান রে কইতেছে ভাগনা কবুতরটি কই মামু জব কইলিছি তো আর কস কিতা তোর দিছে রাগ ভাল লাগে এটা খাইলিছ মামু মনটা যেন বেজার বেজার মনে হইতেছে বেজার হইতো না তোমার দিছে রাগ ভাল লাগে তুমি এটা জব কর লাগিলে গা মামু বাগনা ডাক দে মামু খাইলেছি তো খাইলেছি ফাঁকটি আছে তুমি আমার সাথে মজা করতেছো ফাঁক আছে মানে মামু যখন কষ্ট পাইছেন তাহলে একটা কাম করেন নিন পাখাগুলা আকাশে উড়াল দিছে এমনি কবুতর বানাই দিছে কে আল্লাহর ওলিদের পক্ষ থেকে যা কিছু অলৌকিক হবে এগুলোকে বলা হয় কারামত আর নবীদের পক্ষ থেকে যা অলৌকিক হবে সেটা হলো মুজিজা ঠিক কিনা বলেন আজকে আমরা যখন শাহজালাল ইয়ামান রাহমাতুল্লাহর কারামত বলি তারা আমাদেরকে বলে আমরা কিচ্ছা বলি আর অনেকে তাদের বাপ দাদার কাহিনী কয় কল্প কাহিনী কয় এগুলা কিচ্ছা হয় না বাবা শাহজালাল তো এমন যে নামাজের মুসল্লাটা সুরমা নদীতে বিছায়া নদী পার হয়ে গেছে এটা কি গায়ের জোর না প্রেমের জোর দেওয়ার মালিক কে আল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন সাবধান এই দুনিয়ায় চলবে ফিরবে খাইবে ঘুমাবে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই হাসরের মার যেদিন কায়েম হবে যেদিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে সেই কঠিন মুসিবতে আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার এজন্য বলছিলাম আল্লাহর ওলিদেরকে গ্যারান্টি এবং ওয়ারেন্টি কার্ড দিছে কে আল্লাহ তুমি যতই কাহিনী করো কাজ হবে না মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণাকারী একজন তিনি কে আল্লাহ আল্লাহর সাথে মোকাবেলা করবেন এমন প্লেয়ার কি আছে আল্লাহ কি মুরাদনগর আইসা নাইমা অস্ট্রেলিয়া যুদ্ধ করব কেমনে কেমনে বিপদে ফালাইবো আপনি টেরও পাইতেন না দেখতেছেন যে দুনিয়ার কোনো কিছু আপনি দেখবেন হুট করে আপনি পা পিছলাই গেছে বলেন তো দেখি এই আল্লাহর ওলিদের মহব্বতের কথা কে বলেছেন আল্লাহ বাস এই পর্যন্ত আলোচনাটা বুঝালাম হয়তো আপনারা আরো সামনে গেলে আরো বুঝবেন আল্লাহর ওলি হইতে গেলে কামিল পাস লাগে না আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না একটা কোদাল দিয়া মাটি কাটে সেও আল্লাহর ওলি হতে পারবে সিএনজি চালাই মানুষটা আল্লাহর ওলি হতে পারবে অটো চালাই আল্লাহর ওলি হতে পারবে সাধারণ একটা রাস্তার ফকির আল্লাহর ওলি হতে পারবে আল্লাহর ওলি হইতে গেলে 4টা জিনিস খুব জরুরি 1 নম্বর হলো আমার আল্লাহর ইবাদত 2 নম্বর হলো আমার নবীর মহব্বত 3 নম্বর হলো আউলিয়া কেরামের সোহবত 4 নম্বর হলো মা বাবার খেদমত জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না ইবাদত পাওয়ার মালিক কে আর বড় করে বলো কে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি
একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। নামাজের মাধ্যমে যার গোলামি হবে, রোজার মাধ্যমে তারই গোলামি হবে, জিকিরের মাধ্যমে তারই গোলামি হবে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে সেই রবেরই গোলামি হবে। আপনারা জবান খুলে বলেন, সেজদা পাওয়ার মালিককে। আমরা কি মাজারে যাইয়া সেজদা করি? আর জোরে করে, মাজারে গিয়া সেজদা করি? যারা সেজদা করে আমরা কি তাদেরকে সমর্থন করি? তাইলে ফেসবুকের কমেন্টস বক্সে তাহিরিকে মাজার পূজারি বলো কেন, তার মানে বোঝা গেল জন্মের সমস্যা। একটা মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এটি যথেষ্ট যে যা শুনে যাচাই বাছাই না করি তা বলে। হাদিসে আছে না হুজুর? আল্লাহু আকবার বলেন না কেন? আমরা চোখে দেখে আমি কথা বলি, আইনুল ইয়াকিন, ঠিক আছে কিনা? এলেম দুই প্রকার, আল ইলমু ইলমান। এলেম কয় প্রকার? একটা ইলমে জাহির আর একটা ইলমে বাতিন। হযরতে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলেন, আমি যদি বিসমিল্লাহর বা অক্ষরের তাফসীর করি 60টা উটের বোঝা হবে, তারপরেও শেষ হবে না। আর তাফসীর 7 দিন বিবি তাফসীর দিয়ে পাবলিক রে আইসা আইসালে আর তাফসীর সিয়াসিয়া সিয়াসত মানে রাজনীতি তাফসীর চলে হন, মাহফিল সাজায়া পাবলিক রে ইমোশনাল ব্ল্যাকমেল করে, বুঝছ না? এটা আমরা সুনির কি এগুলা করি না? বেটা তোর যদি রাজনীতি করার মন চাতে আর একটা স্টেজ সাজা, ঠিক দিককালে হিট আপ কজন যা, ঠিক আইসা এই মাহফিল গুলার আইসা পাবলিকের মেন্টালিটি, ধর্ম প্রচারের সুন্দর জায়গাটাকে আজকে দুনিয়ার বাজার বানাইছে। কথা ঠিক কিনা? আমরা মুখ দেখাইতাম পারি না। এই যে আমদি চুরি করছে, বিশ্বাস করেন মুখ দেখাইতে পারতাছি না। এই জুতা যে চুরি করলো, আমি মুখ দেখতে পারতাছি না, শরমও করে না। এই যে প্রকাশ্য ভিডিও দিয়ে এখনো বাসতেছে, টিন্ডি আর উটটি যে চুরি করে, এই যে দুম্বা যে চুরি, দুম্বাড়ি মেমে যেতেছে, গজবাইতো না কই আইব, করোনা চাই তার বড় গজবাইতেছে। কথা কন ঠিক না বেটি? করোনার সময় তো কইছে লকডাউন, এখন কেবল লগ আউট, গড় থাকলেই ধরব, সব বাইরে হালের ফারজা যাই নদীর ফারকা ফিরা তাহাকে আইতাছে আইতাছে। আমরা বলি আল্লাহর পক্ষে আছি, ঠিক নি? বলি আল্লাহর পক্ষে আছে, পক্ষ নিয়ে যদি কালকে মই রোজে গা অসুবিধা নাই। কথা কন ঠিক কিনা? জবান খুলে বলেন, হায়াতের মালিককে, সেজদা পাওয়ার মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগবো? শান্তি লাগেনি? শান্তি লাগেনি? এখন আবার বলবো, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। ঘোষণাকার সেজদা বাবার মালিককে। ওলি আল্লাহ হইতে গেলে নামাজের দরকার আছে না না? রোজার দরকার আছে না নাই? নামাজ ছাড়া কোনো পিরালি আছে? নামাজ ছাড়া বক্তাগিরি আছে? নামাজ ছাড়া পিশাবগিরি আছে? নামাজ ছাড়া কি মুসলমানিত্ব আছে? খবরদার, আল্লাহ বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, বান্দারে তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। এই বাঙ্গুরা থানা থেকে আমার আল্লাহকে বলবো, আল্লাহ তুমি তো
আমাদেরকে স্মরণ করার জন্য অনেক মাধ্যম দিয়েছো। নামাজের মাধ্যমে তোমাকে স্মরণ করি, রোজার মাধ্যমে তোমাকে স্মরণ করি, হজের মাধ্যমে তোমাকে স্মরণ করি, জিকিরের মাধ্যমে তোমাকে স্মরণ করি। এখন তুমি যে বলছো আযকুরুকুম, তুমি আমাদেরকে স্মরণ করবা। আল্লাহ আমাদের ধরন হলো ইবাদত দ্বারা তোমাকে স্মরণ করব। তুমি যে আমাদেরকে স্মরণ করবা, তোমার ধরনটা কি? তাফসীর কইলা দেখেন, আযকুরুকুম আইবির রহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন আমি তোমাদেরকে স্মরণ করব, মানে হলো আল্লাহ বলছেন তোমরা আমাকে ইবাদতের মাধ্যমে স্মরণ করবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো মাফ করে আমার রহমতের সামিয়ানার তলে রাইখা স্মরণ করব। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। রহমত দেওয়ার মালিক কে? গুনাহ মাফের মালিক কে? এ যুবক, গত রমজান মাসটা গেল, দুপুরবেলা ইচ্ছা মতে মাছ দিয়া ভাত খাইয়া রোজাটা ভাঙছো, আবার ইফতারের টাইমে ঠিকই ইফতার করছো। আল্লাহ যদি ইচ্ছা করতো রে আমার মুরাদনগরের বাবা, ও দিকের পারের বাবা, আল্লাহ যদি চাইতো দুপুরের বেলা যে রোজা ভাঙতেছো, মাছ মুখের মধ্যে দিছো, মাছের কাটা গলার মধ্যে লাগাইয়া রিজিকের দরজায় তালা মারতে পারতো। ইশারার নামাজটা না পইরা যে তুমি ঘুমাইয়া গেছো, মোবাইলটা টিপতে টিপতে তুমি ঘুমাইয়া গেছো, ফজর নামাজের টাইমে তুমি ঘুমায় রইছো, জোহরের নামাজের আগে তুমি ঘুম থেকে উঠছো, আল্লাহ যদি ইচ্ছা করতো ওই ঘুমের ঘরে তোমাকে প্যারালাইসিস করে বিছানায় ফালায় রাখতে পারতো কি পারতো না? এরপর আল্লাহ তোমারে খাওয়াইছে, এরপর আল্লাহ তোমারে ঘুরাইছে কেন? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। হি ইজ অলমাইটি অ্যান্ড আওয়ার ক্রিয়েটর। তিনি সৃষ্টিকর্তা, তিনি সর্বশক্তিমান। হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন অ্যান্ড সিক্রেট। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। সব ফান হয়ে যাবে, যিনি থাকবেন তিনি কে? আল্লাহ। আর বড় তিনি কে? ওই রবের সামনে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। এই জন্য যুবক, আজকে তোমাকে নামাজ পড়নে আল্লাহ ছাড় দিয়েছেন, রোজা রাখো নাই তারপরও ছাড় দিয়েছেন, কিন্তু ভেবো না যে হাসরের মাঠে তোমাকে ছেড়ে দিবেন। জাররা জাররা পরিমাণ হিসাব নিবেন কে? আর বড় করে কে নিবেন? আপনি যদি প্রেমিক বুঝতে চান, ফিলিস্তিনে চলে যান, যাইয়া দেখবেন তারা কেমন প্রেমিক। ওরা বোমা খেয়েছেন, গায়ের মধ্যে রক্ত মাখা শরীর, সেহরি খাইতে পারে নাই, ইফতার করতে পারে নাই, ঘাস পর্যন্ত খাইছে, কিন্তু এই সমস্ত রক্ত মাখা শরীর নিয়ে তারা তারাবির নামাজ পড়ছে। এটার নাম হলো মুসলমানিত্ব। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? তাইলে এমন নামাজ আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? এই জন্য আমি বলছি, চারটা জিনিসের গলার মালা বানাবেন। একটা হলো আল্লাহর ইবাদত, দুই নম্বর হলো নবীর মহব্বত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর উপরে ঈমান আনা লাগবে এবং আমার নবীর উপরে ঈমান আনা লাগবে। আল্লাহকে খ্রিস্টানরাও জানে, আল্লাহকে ইহুদিরাও জানে, আল্লাহকে হিন্দুরাও জানে, এরপরও তারা কেন বেঈমান? একমাত্র আমার নবীরে মানে না, আমার আল্লাহর সঙ্গে শরীক করে। আল্লাহর হাবিব বলে, উম্মত, দুইটা কাজ জিন্দেগিতে কইরো না। এক নম্বর হলো আমার আল্লাহর সঙ্গে শরীক কইরো না, দুই নম্বর হলো বান্দার হক মাইরা খাইও না। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরে, এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহু আকবার। ঈমান আনবো কার উপরে? আরো জোরে কার উপরে? এবং আমার নবীর উপরে ঈমান আনা লাগবে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। ঠিক না বেঠি? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর ওলিদের জিন্দেগি নিয়ে যদি আমি কথা বলি, শুরুতে বললাম আমরা শুধু ঘটনা বলবো না, আমরা নিজেরাও ওলি হতে চাই। ওলি হতে চাইলে নামাজের দরকার আছে না নাই? জবানটারে পবিত্র করার দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই?
ওলি আল্লাহর কারামত বললে হয়তো সুন্দর লাগবে, চলে যাবেন, কিন্তু আমি কিছু অ্যাডভাইস করব যেন আপনিও ওলি আল্লাহ হতে পারবেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে মানুষ সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দায় পরিণত হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি কেউ আওয়াবিনের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, 30,000 বেতন, 8 ঘন্টা ডিউটি, এরপরে 8 ঘন্টা ডিউটির পরে যেই সময়টা 2 ঘন্টা বের করছে ওভার টাইম, এখানে 8 ঘন্টায় বেতন হলো মাসে 70,000, ওভার টাইম করছে পাইছে 20,000, মোট কত? তাহলে ওভার টাইম করার পরে টাকা কি বাড়লো না কমলো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কম্পালসারি ইবাদতের পরে অপশনাল কিছু ইবাদত দিয়েছেন বান্দারে। আমি আল্লাহ ফরজের পরে তোকে কিছু নফল ইবাদত দিয়েছি। এই নফল ইবাদত যখন ফরজের সঙ্গে যুক্ত হয়ে যাবে, এই বান্দা আর বান্দা থাকবে না, এই বান্দা আমার আল্লাহর বন্ধু হয়ে যাবে। আর যখন আল্লাহু আকবার, হাই রে ও শাহজালাল, এই বাঙ্গুরায় কত মানুষ মরল, 200 বছর হইল, কবরও চিনি না, নামও জানি না। আর আপনার 750 বছর হয়ে গেছে, আপনার নামের পতাকা বাংলার জমিনে সুলতানুল আউলিয়া হিসাবে উঠতেছে। ও শাহজালাল, আপনিও তো বান্দা, আমিও তো বান্দা, আমারে ভুলে গেল, আপনাকে স্মরণ রাখলো, কারণটা কি? বাবা শাহজালাল বলেন, আমি আমার জীবনটারে মদিনাওয়ালার প্রেমে কুরবান করে দিয়েছি, এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজা জিন্দা রয়েছে। আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু। এমন জীবন আপনি করিবেন গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। একটা রাস্তা কইরা যান, যতদিন রাস্তা থাকবে মানুষ রাস্তা দিয়া চলাফেরা করবে রে ভাই। তোমার কবরে এই সওয়াবটা মোবাইলে ফ্লেক্সি করলে টাকা যেমনে ঢুকে, এমনভাবে তোমার কবরে সওয়াব যাইতে থাকবে। সন্তান একটা আলেম বানায়া যান, এই সন্তান যখন আপনার জন্য দোয়া করবে গো, কবরের ভিতরে আকাশের বিজলির মতন গিয়া ঢুকবে। এমন একটা এলেম শিখাইয়া যান। এখানে আমার উস্তাদ বসা আছেন, আল্লামা মুজিবুর রহমান আল কাদরি হুজুর কেবলা বসা আছেন। ইনি এমনভাবে পোলাপানের সিনার মধ্যে এলেম দিয়া গেছে, এই এলেমটা হলো উপকারী এলেম। এই এলেমটা যতদিন পর্যন্ত চলমান থাকবে রে বাবা, ওই সওয়াবটা কবরের মধ্যে হুজুর কেবলা নিজেও পাবেন। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে, আমি বলছি সময় 1 ঘন্টা 45 মিনিট হয়ে যাচ্ছে, কিন্তু আমার মন বলতেছে আর একটু সময় মনে হয় বাড়াতে হবে। তবে কথা বলা দিয়া যায় হায়াতের মালিককে। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই জমিনে ইবাদত পাওয়ার ক্ষমতা কার? সেই গরখানা যার জমিদারি, আমি পাই না। সেই গরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা ছিলেন না। সব নবীর উম্মতের জন্য একটা এরিয়া বানাইছে, এটার ভিতরে নামাজ পড়বা। আর আমার নবীর জন্য কোনো এরিয়া নাই, সারা পৃথিবীর জমিনটারে আল্লাহ মসজিদ বানাই দিছে। আরো বড় করে আল্লাহু আকবার বলেন। এই মর্যাদা 1,24,000 পয়গাম্বর কেউ পায় নাই। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ কেউ এই মর্যাদা পায় নাই। রাসূল বলছেন আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিয়েছেন, পৃথিবীর কোনো নবী রাসূলকে দেয় নাই। 1 নম্বর, আল্লাহর আমাকে শেষ নবী বানাইছেন। সুবহানাল্লাহ। যারা নবীর শেষ নবী মানে না এরা কাফের। কথা বলেন ঠিক কিনা? সারা জীবনে এই খতমে নবুয়তের কথা বলছে বহুত হুজুররা, এখন আর কোনা
এখন আর কয় না। কাফে কাফের এখন আর কয় না। ডাল মে কুচ, চেয়ার পেলে ডলার খেয়ে সুন্নিরা এগুলা করে। আপনি যেই রাজনীতি করেন, হোক বিএনপি, হোক আওয়ামী লীগ, হোক জাতীয় পার্টি, আমি যখন দেখবো আপনি আমার নবীকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসবো। আর আপনি যদি আমার নবীকে বিদ্বেষ করেন, আপনি যত কোটিপতি হন, আমি তাহিরি নয়, এই সুন্নিরা কখনো আপনার ছায়ার মতো পা দিবে না। এটা কি আমাদের অপরাধ? আমরা ট্যাগ দেখে আমরা বলে দালাল। হ্যাঁ দালাল, ঠিক আছে, কথাটা সঠিক। আমরা মদিনাওয়ালার প্রেমের দালাল। চেতায়েন না, ঠান্ডা দেন। আমার একজন বলছে হুজুর কতলা মামলা করছে আপনার নামে ইত্যাদি, সব ওয়ারেন্ট রয়েছে, আপনি দিয়ে ঘুরতেছেন, বুঝলাম না। আমি বলছি আমার হাতের কবজার দাম আছে, এই হাত দেওয়া জীবনে কোনোদিন নবীর বিরুদ্ধে একটা কলম লিখি নাই। এই জবানের দাম আছে, বলছে এই জবান দিয়ে কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলি নাই। এই হাতকে বন্ধ করতে হলে আর জবানকে স্তব্ধ করতে গিয়ে 100 বার চিন্তা করতে হবে। নীরব না বিপ্লব, তুমি কি আমি কে, পরিষ্কার আওয়াজ হবে, এই বাংলাদেশে আওয়াজ হবে। আমি কিন্তু 10 মিনিট দেখতেছি আর কথা বলে, তোমার কমিটির দায়িত্ব পালন করতেছো না। এই যে মাইকে আওয়াজ আইতেছে এর কথা। ভাগ্য লাগে, ভাগ্য লাগে, এই কোরআন সুন্নাহর মাঠে বসতে ভাগ্য লাগে। কথা কোন ঠিক না বেঠে? এই যে 1 ঘন্টা হইতে 47 বাজে, 12 মিনিট পরে 1 ঘন্টা হইব। বলেন তো এই 1 ঘন্টার ভিতরে কি আমি কোনো অপ্রাসঙ্গিক একটা কথা বলছি? আমি ভালোকে ভালো বলি, মুনাফিককে মুনাফিক বলি, কাফেরকে কাফের বলি। যারা জেনে সত্যকে গোপন করে, ধর্মের নামে অধর্মের চর্চা লাগিয়ে, ধর্মকে ব্যবহার করে, পাবলিককে মিসগাইড করে, মদিনার আদর্শ থেকে দূরে রেখে নিজের ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তারা কখনো ইসলামের কল্যাণকামী হতে পারে না। ঠিক কিনা? এক থাকবেন নি? কারা কারা থাকবেন? আমিন কোন? আসতে আমার সময় কম, হাত নামান। আমিন কোন? বাবা যান, নামাজের দরকার আসেনি? সত্যি করে কোন? নামাজিদের দোয়া কবুল হয় কি না? এই মুহূর্তে ফিলিস্তিনের বাচ্চারা বলতেছে আল্লাহ বিচার দেওয়ার কোনো জায়গা নাই, তোমার কাছে দিলাম। ছোট ছোট বাচ্চারা দেখলে চোখে পানি চলে আসে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখলাম অ্যাসিডের মধ্যে মানুষকে নিক্ষেপ করে, মাত্র 10 সেকেন্ডে তার বডি থেকে গোশত আলাদা হয়ে যায়, হাড্ডিগুলো পরে তোলে। বড় বড় অত্যাচার, জুলুমের শেষ হবে। ঠিক কিনা বলেন? এই দেশও ইসরায়েলের দালাল আছে। এখন আগের মতন হুঙ্কার কিন্তু শোনা যায় না। এটি গাপটি মাইরা বসে রয়েছে চেয়ারের লাগে, কইলি তো চেয়ার নট। সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতন। এক জায়গায় মুসলমান নির্যাতিত হলে আরেকটা মুসলমানের গায়ে লাগতে হবে। আল মুসলিমু আকুল মুসলিম, ঠিক না হুজুর? একটা দেহের মতন, কাজাসাদিন ওয়াহিদিন। একদম অল বডিটা যেমন এক জায়গায় একটু চিমটি দিলে অল বডিতে একটা ব্যথা অনুভূত হয়, যারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতন। সুবহানাল্লাহ না কেন? আমি বলছিলাম আল্লাহর ওলিরা কি জিন্দা না মরা? ওলি আল্লাহর মাজার কি ভাঙবো না সুরক্ষা দিব? মাথা ব্যথা হলে গলা কেটে ফেলে দেওয়া যাবে না, ট্যাবলেট খাওয়া লাগবে। ঠিক এমনভাবে কোনো মাজারে যদি অসামাজিক কাজ হয় আমরা সবাই মিলে প্রতিরোধ করব। আর আমাদের সুন্নি জামাতের অনেক মাজারগুলো আছে যেখানে বেহায়াপনা হয়, আশেপাশে সব গাজার আসর বসে, বিভিন্ন ধরনের জুয়া খেলার আসর বসে। তোমাদের জন্য আমরা কথা শুনতে পারবো না, তাড়াতাড়ি সংশোধন হয়ে যাও। আমি সুন্নি জামাতের সব আকাবেরদেরকে বলবো সারা বাংলাদেশে যতগুলা মাজার আছে সব তালিকা করা হোক। সব কি করা হোক? সব তালিকা করা হোক, একটা নির্দেশনা দেওয়া হোক যে এই মাজারে এইগুলা চলবে, বাকিগুলা চলবে না। ঠিক কি না বলেন? যদি কোনো জায়গায় চলে বেহায়াপনা, আর এটার কারণে যদি তার মাজারে যদি আক্রমণ হয়, তার বাড়িঘর পড়ে, সেখানে আমরা দায় নিব না। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো আমি বড় বড় জায়গায় প্রোফাইলে কথা বলতেছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ। মারহাবা কোন? এই দরকার আছে কিনা বলেন? দরকার আছে কিনা বলেন? আল্লাহ কবুল করুক, আমিন কোন?
এই জন্য নামাজের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোর শুরুর মালিক, আমি আল্লাহ তোর শেষের মালিক। এই কথাটা আল্লাহর ওলিরা ভালো করে হৃদয়ের মধ্যে ধারণ করতো। এই পৃথিবী থাকার জায়গা নয়, এই পৃথিবী থেকে একদিন চলে যেতে হবে গো। এই জন্য প্রেমিকরা কোনোদিন নাপাক অবস্থায় জমিনে ঘুরে না, প্রেমিকরা কোনোদিন ওযু ছাড়া রাতের বেলা ঘুমায় না, প্রেমিকরা কখনো নামাজ কাজা করে ঘুমায় না। প্রেমিক মনে করে আজকের দিনটাই আমার শেষ দিন, কথা কোন ঠিক কিনা? আশেক মনে করে আজকের দিনটাই আমার শেষ দিন। ও যুবকের দল, রাস্তা দিয়ে হাঁটবা, নাপাক অবস্থায় যদি হাঁটেন, জমিন আপনাকে লানত দিবে, ফেরেশতারা আপনাকে লানত দিবে। যে কোনো মুহূর্তে মরণ হলে যেন পবিত্র অবস্থায় মরণ হয়। আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলির জীবনী তালাশ করে দেখেন, বুক নাই, বুক নাই, শুধু ত্যাগ আর ত্যাগ, শুধু ত্যাগ আর ত্যাগ, বুকে সুখ নাই, ত্যাগই সুখ। ওলি আল্লাহর জীবনে তিনটা জিনিস খুঁজে পাবেন। এক নম্বর হলো তারা দুনিয়ার মায়া ছেড়ে দিছেন। দুই নম্বর হলো তারা ভোগে নয়, ত্যাগ ত্যাগ স্বীকার করেছেন। তাদের জীবনে শুধুমাত্র হিজরত আর হিজরত, হিজরত আর হিজরত। আল্লাহর ওলি দেখবেন এক এক সময় এক এক জায়গায় গিয়ে আরাধনা করে আমার রবকে রাজি করেছেন। ঠিক এমন একটা প্রেমিক যার বয়স মাত্র 15 বছর। কত বছর? যার বয়স মাত্র 15 বছর, ওনার আব্বাকে হারান, ওনার আম্মাকে হারান। বন্ধুরে, কিন্তু বাবার সম্পত্তি হিসাবে তাকে কিছুই দিয়ে যায় নাই, শুধুমাত্র একটা আঙ্গুর ফলের বাগান দিয়ে গেছেন। ওই ছেলেটা আঙ্গুর ফলের বাগান দেখাশোনা করে জীবিকা নির্বাহ করার সিদ্ধান্ত নিলেন। যেই দিন তিনি আঙ্গুর ফলের বাগানে গেছে, ওই দিন তাকায়া দেখতেছেন একটা প্রেমিক সালা পয়রা আঙ্গুর ফলের বাগানের মধ্যে আইসা হাজির হয়েছে। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? রতনে রতন চিনে, ভ্রমরে চিনে মধু, কথা বলেন ঠিক কিনা? যে যারে চিনে সে তারে কিনে। মর্নিং সোজ দাঁড়ে, সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। ওই 15 বছরের ছেলেটা বুঝতে পারলেন তিনি সাধারণ কেউ হবে না, তিনি নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি হবে। আল্লাহু আকবার। এ আমার বাবারা, এবার ওই ছেলেটা 15 বছরের ছেলে ডাক দিয়া কয়, ও আল্লাহর বন্ধু, ও হুজুর, আপনি এখানে এসেছেন, জানি না আপনার বাড়ি কোথায়। মেহেরবানি করে আমার মন চাইতেছে আমার নিজের আঙ্গুর ফলের বাগান থেকে আপনাকে একটু আঙ্গুর ফল দিয়ে মেহমানদারি করব। এবার আঙ্গুর ফল নিয়ে আল্লাহর ওলির সামনে গেল। ওই লোকটার কাছে যাওয়ার পরে কয়, যুবক তুমি এখানে আসো। যুবকটা যখন আল্লাহর ওলির কাছে আসলেন, আল্লাহর ওলির মুখের মধ্যে কি জানে একটা খাবার নিজের আস্তিন থেকে বের করে দিলেন। আস্তিন থেকে বের করে ওই খাবারটা যুবকের মুখের মধ্যে দিয়া দিছে। যে এই মাত্র মুখের মধ্যে দিয়ে দিয়েছেন, ওই মুহূর্তে যুবকটা বলতেছেন, আল্লাহর ওলি আমারে কি জানে চাবাইয়া খাওয়াইছে গো, খাওয়ানোর পরে আমার দুনিয়াদারি ভালো লাগে না। আমার রবকে পাওয়ার, আমার নবীকে পাওয়ার জন্য আমার মনে একটা ভাষণা জেগে উঠেছে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বাড়ির মধ্যে দিগিরি পার যদি কোনো পাগল আসে, ঘরের মধ্যে দমক দিবেন না, সাবধান, খবরদার। গাছের তলায়, বাসার তলায়, রাস্তাঘাটে কোনো পাগল সালা পড়ে বসে রয়েছে, দমক দিবেন না। আল্লাহর হাবিব বলছেন, যারা জীর্ণ শীর্ণ কোন রকম চলাফেরা করে, চুলমুল আউলা জাউলা, ম্যাক্সিমাম কুতুবের লক্ষণ থাকে এরকম, কার ভিতরে কি আছে বলা যায় না। এই জন্য পাগল বলে দিগিরি পার থেকে কোনো মানুষকে তাড়াইয়া দিবেন না। যদি পারেন চাল্লা ডাইল ভাত খাওয়াই দেন। হুজুর, সবচাইতে বড় খেদমত হলো খাবার খাওয়ানো, মনে রাখেন। সবচাইতে বড় ভালো কাজ হলো মানুষকে খাওয়ানো। মারহাবা না কেন? ঠিক আছে তো? এবং একজন আরেকজনকে সালাম দেওয়া, একজন আরেকজনকে সালাম দেওয়া। এরপরে মনে রাখবেন, বাড়ির মধ্যে যদি কেউ আসে, ওই মানুষটারে দমক দিয়ে না তারাইয়া পারলে 200 টাকা দিয়ে দেন, পারলে 500 টাকা দিয়ে দেন, পারলে তার গায়ের কাপড় একটু কিনা দেন, নাইলে এক মুষ্টি খাওয়াইয়া দেন। যে সে যা চায় তাই দিবেন, দিয়াতে বিদায়ী করবেন। কার ভিতর কি আছে বলা যায় না। তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। কিছু পাগলে মন আছে, কিছু পাগল আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিবানা। ঠিক না বলো?
ওলি আল্লাহর তেমনি হবে, বাড়িঘর সব ছেড়ে দিয়ে খাইলে খাইছে না খাইলে নাই, রিয়াজতের দ্বারা, সোহবতের দ্বারা, ইবাদতের দ্বারা, মহব্বতের দ্বারা, মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা, এইভাবে সবকিছু করে মহান রবকে রাজি করেছেন যেই জায়গায়, সেখানেই তাদের সমাধি স্থল হয়েছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার বলেন না কেন? এবার ডাক দিয়ে বলে কি যেন আমারে খাওয়াইছে, আল বেলায়াতু জিল্লুন নবুয়ত, আল বেলায়াতু জিল্লুন নবুয়ত, বেলায়ত হলো নবুয়তের ছায়া মুবারক। এবার পাগলা খায়া ঘর ভাল লাগে না, বাড়ি ভাল লাগে না। এবার বাড়ি ঘরের জঙ্গলার মধ্যে যে আঙ্গুর ফলের বাগান ছিল, আঙ্গুর ফলের বাগান ফালাইয়া বুখারায় চলে গেছে। ওই জায়গায় যাইয়া একদিন নয়, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, ইলমুল বালাগাত, ফাসাহাত যা আছে, কোরআন হাদিস তাফসীর, সব এই দুনিয়ার যার যেই লেখাপড়াগুলো আছে, এই লেখাপড়ার মধ্যে তিনি মনোনিবেশিত হয়ে গেলেন। 750 বছর, 7.5 বছর পর্যন্ত তিনি লেখাপড়া শেষ করলেন। এই দিকটা 15 বছর, ওই দিকটা 7.5 বছর, 22.5 বছর। এই 22.5 বছর যখন গেল, এরপরে আমি এত পড়া পড়তেছি, আমি তো ওই যে কিছু খাওয়াইছে, খাওয়ার পরে একটা আল্লাহর প্রেম চলে আসে, এই লেখাপড়া তো আমার ভিতরে আসতেছে না। এই জন্য আমি বলছিলাম আল ইলমু ইলমানে, এলেম হলো দুই প্রকার, একটা এলমে জহর, এলমে বাতিন। আবার তরিকতের ভাষায় এলম 4 প্রকার, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারফত, বালাগাত, ফাসাহাতের কায়দা। এলম হলো দুই প্রকার, একটা হলো ইলমু তাসাব্বুর আর একটা ইলমু তাসদিক। কিন্তু সব এলেমগুলো কিতাবে পাওয়া যায়, এমন একটা এলেম আছে রে বাবা, এটা মাদ্রাসার বারান্দায়ও যাওয়া লাগে না। আল্লাহর ওলির সাথে থাকতে থাকতে সোহবতের দ্বারা এমন একটা এলেম কলবে আসে, এই এলেমটা মাদ্রাসায় মিলে না, এই এলেমটা সরাসরি আমার রবের পক্ষ থেকে সারসিনার মধ্যে আসে। আল্লাহু আকবার বলেন না কেন? এই এলেমটার নাম হলো এলমে লাদুনি। এই জন্য বাবা শাহজালাল থেকে শুরু করে 360 আউলিয়ার কোনো একাডেমিক সার্টিফিকেট পাবেন না। এরা সব সময় আমার আল্লাহকে রাজি করেছেন, খুশি করেছেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই আল্লাহর ওলি, ওই ছেলেটা তখন চিন্তা করলেন 7.5 বছর হয়ে গেল, ওই প্রেম তো খুঁজে পাই না। এবার তিনি একজন কামেল মুর্শিদের হাতে বায়াত হলেন, যার নাম হলো হযরতে খাজা উসমান হারুনি। সুবহানাল্লাহ কন্যা গেলে গেল, আর সুবহানাল্লাহ কন্যা গেলে গেল। এই তো ওয়াজ সরে গেল, এতক্ষণে ওয়াজে আসছি, বুঝেন নাই তো? এতক্ষণে ওয়াজে আসছি, এমনি আসা যায় না, ফাউন্ডেশন করণ লাগে। ফাউন্ডেশন করলে আপনি ছাদ দিতে পারবেন, ফাউন্ডেশন ছাড়া ছাদ দিলে ছাদ টিকবে না। মাঝে মাঝে ইউটিউবে দেখা যায় ঢালাই করার সময় কাইতিয়া সব লয়ে পড়ে থাকে বাঁশ দিয়া। এই ছেলে, এই আমি বুঝলাম না, এই যে ছেলেগুলো উঠতে জায়গায় মোবাইল টিপবার লাগে উঠতে গেছে। আল্লাহু আকবার বলেন না কেন? আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নওয়াজ। সুবহানাল্লাহ কয় না রে? আমার পোলাপান শান শুনলে খুব পাগল হয়ে যায়। আমি তো আগে অনেক শান গাইছি, এখন শানগুলা গায়ে কম, কিরে এগুলো কাইটটা নিয়ে গান বানা, এরপরে এইগুলো এডিট করে আবার হিন্দু বাড়িতে বাজা, নৌকা দিয়া পিকনিকে বাজা, পরে দোষ পরে আমার। যারা বাজনা ডুয়াইলো হেরার দোষ নাই, হেই বাফাইতে দোষ নাই, দোষ তাহিরি বাফের। পরে হেরা এই গান টান বানায় ইনকাম করে, হেরা বাস খায়। আমি এই জন্য আমি একটু সাইরা দিছি, গজল গাইলে হুজুর একটু কাটতে কাটতে গাই, যাতে তালে না মিলে, তাইলে যাতে না মিলে। আচ্ছা, আজকে যে ওয়াজ আমরা কি কষ্ট হইতেছে নাকি? আবার আবার নিকন যে হুজুর ঠান্ডা ওয়াজ করে, আমি ঠান্ডা ওয়াজ করছি আজকে, আজকে দিয়ে কিয়ামত করতেছি। যারা বুঝার হেরা বুঝলি চলে, তোরা বুঝন লাগতো, তোর তো গরুর লোক কই, শাহিদারা তোরা খাওয়ান লাগতো না, গরুর লোক খাওয়ান লাগতো না, আগে হেরা খাওয়াইল। আল্লাহু আকবার করলেন, যতবার তাসবিহ পড়লেন সব সওয়াব আছে। মারহাবা কোন গেলে গা। এখন একটা ইন্টারভিউ নিব একটা ছেলের কাছ থেকে, ভয় পাইতেছ না? তুমি দাঁড়াও। ছেলেটা যখন আঙ্গুর ফলের বাগানে দেখাশোনা করে, তখন ছেলেটার বয়স কত? 15 বছর। তিনি যখন লেখাপড়া করতে গেলেন বুখারায়, তখন তারা কত বছর লেখাপড়া করলেন? 7.5 বছর।
তিনি যার কাছে বায়াত গ্রহণ করলেন তার নাম কি? মাশাআল্লাহ। এখন আরেকটা কথা বলি দি, মনে রেখো, তিনি কত বছর পর্যন্ত একসাথে সেবা করলেন? 22.5 বছর। কয় বছর? 22.5 বছর পরে পীর সাহেব মুরিদ রেখো, ও মুরিদ চলো মদিনায় যাই। ওয়াজ কিন্তু শুরু হয়ে গেল। আল্লাহু আকবার কোন কেন? মদিনা যেতে চান কি চান না? আরো জোরে, আরো জোরে। মদিনায় গেলে গুনাহ হয় না মাফ হয়? আমরা দেশে কিছু দুই ফাতারা মৌলবী আছে, এরকম মক্কা গেলেই চলবো, মদিনা যাওয়ান লাগতো না। এর কপালের মতো ঠাড়া পড়ছে। আর রাসূল বলছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো সে যে চার জন্য আমার শাফাআত করা ওয়াজিব হয়ে গেল। আর ওরা ওখানে যাইতে চায় না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আপনারা সবাই কণ্ঠ খুললে মনে হয় খুশি হব। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একই দিন কবরে যাব কেউ তো যাবে না, একই দিন কবরে যাব কেউ তো যাবে না। যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার শাহে মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না। আশিক ছাড়া অন্য বোঝে না, পাগল ছাড়া ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। পেশা বুজুরের পিছনে পিছনে মুরিদ যদি নবী রওজায় যায়, মুরিদের ভাগ্য কি বন্ধ হইল না খুলল? আমার উসমান হারুনি মুরিদানকে লইয়া তিনি গেলেন নবীর রওজা মুবারকে, যাইয়া তিনি আমার নবীর রওজা মুবারকে জিয়ারত করে ঘুমাইলেন। আর ওই জিয়ারত করার সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার দরবারে একজন পাগলা নিয়ে এসেছি, মেহেরবানি করে আপনি পাগলটাকে গ্রহণ করে নেন। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। এই কথা বইলা ঘুমায়া গেলেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন আল্লাহর হাবিব বলতেছেন, হে উসমান হারুনি, তুমি যে পাগল নিয়ে এসেছো, আমি পাগলটাকে গ্রহণ করলাম, আর এই পাগলটাকে হিন্দোলের কুতুব বানাইয়া দিলাম। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আবার উসমান হারুনি ঘুম থেকে উঠলেন, উইটা ডাক দিয়ে গো আমার মুরিদ,
আমার নবীর সালাম দাও। এবার ওসমান হারুনের কথা শুই না আমার নবীর তার মুরিদে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আমার নবীর যখন তিনি সালাম দিল, আমার নবীর সাথে সাথে রওজার ভিতর থেকে সালামের উত্তর দিয়া দিছি। শেফা শরীফের হাদিস হুজুর, শেফা শরীফের মধ্যে আছে যারা নবীর উপরে মোহাম্মদে দুরূদ পড়ে, হোক নদীর রওজার সামনে, হোক পৃথিবীর শেষ প্রান্তে, যারা নবীর উপরে মোহাম্মদে দুরূদ শরীফ পড়ে, আমার নবী বলে আমি তারা দুরূদের আওয়াজ নিজের কানে শুনি, আমি নবী তার চিনি, আমি নবী তার বাপেরও চিনি। কিয়ামত পর্যন্ত তাদের নসল দিকে কে দুনিয়াতে আসবে আমি নবী সব চিনি। আর আমার লোকেরা এখন কই কি জানেননি, নবী নাকি মরা অবস্থায় রওজায় পড়ে আছে, নাউজুবিল্লাহ। নবী নাকি শোনার ক্ষমতা নাই, নবীর রওজায় নাকি ফেরেশতারা নিয়ে পৌঁছায়া দেয়, নবী নাকি শুনে না। ও আপনারা কেমনে জানেন না সত্য গোপন করেন? হাদিসের মধ্যে আছে, এটা আমরা জানি, কেউ দুরূদ পড়লে ফেরেশতারা নিয়ে পৌঁছায়, এটা হলো নবীর শান নিয়ে পৌঁছায়, সুবহানাল্লাহ। আর আমার নবী নিজেও শুনে, আমার নবীকে শোনার ক্ষমতা দিয়েছেন কে? এই জন্য আমার নবী ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পূর্ব পশ্চিম যা আছে সব কিছু আমি নবীর হাতের তালুর মধ্যে দেখতে পারি। মুরাদনগর ভাঙ্গুরা দিগিরি পাড় থেকে নবীর রওজা মুবারকটা অনেক দূরে, কিন্তু আমার নবীর জন্য দিগির পার দূরে নয়। আমার নবী হলো ইমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির। আরো যখন ঠিক কিনা বলেন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আরে তুমি দেখবা কিভাবে? তোমার চোখে লাগাইছো আবু জাহেলের চশমা, আর হযরতে জালালউদ্দিন সুয়ুতি তার চোখের মধ্যে লাগিয়েছেন সিদ্দিক আকবরের চশমা। এই জন্য তিনি অনেক দূর থেকে আমার নবীকে ৭৫ বার সশরীরে দেখেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আমরা আছি সেখানে। আল্লাহু আকবার, জোরে কর। নবী দেখার ক্ষমতা আছে না নাই? আছে। ফাওয়াল্লাহ, রবি বলেন ফাওয়াল্লাহি মা ইখফা আলাইয়া, আল্লাহর কসম আমার কাছে কোনো কিছু গোপন নাই। রাসূল একদিন ওয়াজ শুরু করছেন, করতে করতে এমন ওয়াজ করছেন কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সব বলছেন। লাস্টে কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে সেটাও বলে দিয়েছেন। যাদের ভাগ্য ভালো তারা মনে রেখেছেন, আর না হয় কেউ বলে গিয়েছেন। কিন্তু নবীকে এলেম দিয়েছেন কে? আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, রাসূলুল্লাহকে সব শিক্ষা দিয়েছেন কে? ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, জলে স্থলে সূক্ষ্ম কণা পর্যন্ত এলেম আমার নবীর সিনাকে আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে সেই নবীজিকে আমাদের মতো নবী রওজা মুবারক থেকে উত্তর দেওয়ার ক্ষমতা আছে না নাই? আশেক যারা তারা কানে শুনে, ঠিক কিনা বলেন? জন্ম আমার নবীর যুগে, মারহাবা কইতেন না? মারহাবা কইতেন না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হাসিত বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল আমার প্রেম মুগ্ধ রহমান। আসিত বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল
এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ। আমার যোগ বাইরে কণ্ঠ খোলেন, দয়াল নবীর পিছে নামাজ। আসল কথা কইতাম নি, পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী। নবী শোনার ক্ষমতা আছে না নাই? যিনি শুনেন তিনি পাশে, ঠিক কিনা গণ? যিনি শুনেন তিনি পাশে, মারহাবা গণ। এই পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি, ঠিক কিনা? নবী